সাবেক যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এবার দুর্নীতির গুরুতর অভিযোগ নিয়ে সরব হয়েছে রাজপথ থেকে দুদক কার্যালয়। তার বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। গত বৃহস্পতিবার একদল বিক্ষোভকারীর তোপের মুখে দুদক এই অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন। জানা গেছে, আসিফ মাহমুদের ক্ষমতা ব্যবহার করে মোয়াজ্জেম হোসেন বিভিন্ন সরকারি প্রকল্পের টেন্ডার বাণিজ্য, বদলে সিন্ডিকেট এবং নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ইতিমধ্যে আদালত মোয়াজ্জেমের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে এবং দুদক তার সম্পদের উৎস নিয়ে কঠোর অনুসন্ধান চালাচ্ছে। অভিযোগ উঠেছে যে এই বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশ আসিফ মাহমুদের মাধ্যমেই লেনদেন হয়েছে। তবে কেবল দুদকই নয়, রাজনৈতিক অঙ্গনেও আসিফ মাহমুদের দুর্নীতি এখন আলোচনার শীর্ষে। গত ১৯শে জানুয়ারি নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচির সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আসিফ মাহমুদের বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনেন। তিনি গণমাধ্যমকে সরাসরি বলেন, আসিফ মাহমুদের ১,০০০ কোটি টাকার দুর্নীতি বাংলাদেশের ওপেন সিক্রেট এবং দেশের মাটিতেই এর বিচার হবে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ১০% কমিশন বা ১০% বাণিজ্য এর অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে মন্ত্রণালয়ের ক্ষমতা অপব্যবহার করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, জমা পড়া অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে খুব শীঘ্রই নিয়মিত মামলা দায়ের করা হবে। তবে আসিফ মাহমুদ এর আগে তার ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছিলেন এবং নিজেই এপিএস এর বিরুদ্ধে তদন্তের জন্য দুদককে আহ্বান জানিয়েছিলেন। এখন দেখার বিষয়, আইনি তদন্তে শেষ পর্যন্ত কি তথ্য বেরিয়ে আসে। ডেস্ক রিপোর্টার, জনতার খবর।